হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। বাড়িতে মাছ মাংস না থাকলে নতুন ধরনের ডিমের হৌড়ার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। এটা বানানোর জন্য এখানে আমি 4টে আগে থেকে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি ছুরি দিয়ে মাঝখান থেকে দুভাগ করে নেব। একইভাবে আমি সব ডিমগুলোকে কেটে নেব। দেখুন আমার সব ডিমগুলো কাটা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। এখানে আমি একটা কড়া গরম করে নিয়েছি, দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 6 কোয়া রসুন, তারপরে দিয়ে দেব আদার টুকরো। রসুন আর আদাটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। তারপরে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া কাজু বাদাম। সব উপকরণগুলো হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে প্লেটে করে উঠিয়ে নেব। এই রকম করে কিন্তু ভেজে নেবেন, বেশি কড়া করে ভাজবেন না। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। প্লেটে করে উঠিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত। 1 চামচ দিয়ে দেব সাদা সর্ষে আর হাফ চামচ দিয়ে দেব কালো সর্ষে। এখানে খেয়াল করবেন আমি 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, হাফ চামচ কালো সর্ষে দিয়েছি। তারপরে যে পেঁয়াজটা ঠান্ডা করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দেব। আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, আমি একটা বড় টিফিন কৌটো নিয়েছি, ওই পেস্টটাকে ঢেলে দেব। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু অল্প লবণ দেবেন, কারণ পেস্টটা তৈরি করার সময় আমি লবণ দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নেব। আমি 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। অবশ্যই করে কিন্তু সরিষার তেল দিতে হবে। সব কিছু খুব ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নেব। দেখুন খুব ভালো করে আমার নাড়া হয়ে গেছে, আমি কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেব উপর থেকে। ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি হালকা হাতে একটু নেড়ে দেব। তারপরে এখানে ধুয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব ফ্লেভারের জন্য। ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে ভাপে দেব। আমি একটা কড়াতে আগে থেকে জল গরম করে নিয়েছি, টিফিন কৌটোটা দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে 15 মিনিটের মতো আমি এটাকে হতে দেব। তারপরে 15 মিনিট পরে দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলছি। দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রুটি ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।